বিয়ের ২০ বছর পর আমার বাবা একদিন সকালে আমাকে ফোন করে। আমি এতটা উত্তেজিত হয়ে পড়েছিলাম যে ফোনটা রিসিভ করতে করতেই ফোনটা কেটে যায়। ভাবছেন ২০ বছর পর বাবা কেন ফোন করলো? সেই ২০ বছর আগে তখন আমি মেয়ে ছিলাম, একদম কিশোরী ছিলাম। বাবা মাকে না জানিয়ে নিজেই পালিয়ে গিয়ে বিয়ে করি। এরপর বাবা মা আমার সাথে আর যোগাযোগ করেনি। আমি যোগাযোগ করতে গেলে আমার ফ্যামিলি থেকে জানানো হয় আমি যেন তাদের সাথে আর কোনো রকম যোগাযোগের চেষ্টা না করি। সেই থেকে আমি আর যোগাযোগের চেষ্টাও করিনি। খুব কষ্ট লাগতো। লুকিয়ে লুকিয়ে বাড়ির চারিপাশে ঘুরে এসেছি, যদি একটু মাকে দেখতে পেতাম। মানুষ তো ভুল করেই, কিন্তু আমার ভুলটা যে একেবারেই বাবা ক্ষমা করবে না এটা আমি কখনোই ভাবিনি। আর তখন মেয়ে ছিলাম, এত একটা বুঝতামও না। যাই হোক, ২০ বছর সংসার জীবনে আমি বেশ সুখী। আমার একটা ছেলেও আছে। আমার বাবা ফোন করেছে শুনে আমার স্বামী আর আমার ছেলে খুশি হয়ে বলল, চলো তোমার সঙ্গে আমরা সবাই আজকে তোমার বাবার বাড়িতে যাব। এত বছর পর তুমি তোমার বাড়িতে যাবে, একা একা যাবে? তখন আমার মনে একটু কেমন লাগলো। আমি বললাম, এত বছর পর যখন ডেকেছে আমি না হয় একাই যাই, তারপর সবার সঙ্গে কথা বলে সব স্বাভাবিক হয়ে যাবে, তখন স্বামী সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাব। জামাই সমাদর বলে একটা কথা আছে না? তারপর আমি রেডি হয়ে চলে গেলাম বাবার বাড়িতে। বাড়িটা সেই আগের মতোই আছে। ২০ বছর পরেও বাড়িটা কোনো পরিবর্তন হয়নি। আমি যখন বাবার বাড়িতে ঢুকলাম তখন আমার বারবার সেই ছোটবেলার শৈশব কৈশোরের কথা মনে পড়ছিল। গেট নক করার পর আমার বোনে গেট খুলে দেয়, তারপর আমাকে বসতে দেয়। বলল, আপা বসো, কেমন আছো? তোমার চেহারা দেখে তো দেখি বয়সের ছাপ পড়ে গেছে। আমি বললাম, তোর চেহারায়ও তো বয়সের ছাপ পড়ে গেছে, এত বছরের দেখা হয়েছে। বিশ্বাস করেন, ২০ বছরের মধ্যে কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, আমার বাবার কড়া নির্দেশ ছিল। যাই হোক, আমি ড্রয়িং রুমে বসে রইলাম। তখনও আমার বাবা আমার সাথে দেখা করতে আসলো না। আমি রান্নাঘরের দিকে যাইতে চাইলাম, কারণ আমার নিজেরই তো বাড়ি। আমি রান্নাঘরে যাবার সময় আমার বড় ভাইয়ের সাথে দেখা। আমার বড় ভাই তখন আমাকে দেখে বললেন, এত ঘুরঘুর না করে ড্রয়িং রুমে গিয়ে বস, কাজ শেষ হোক তারপর তোকে ডাকা হবে। আমি একটু অবাক হলাম, বললাম, কিসের কাজ? ভাই বলল, সময় হলে জানতে পারবে। তারপর আমি ভাইকে কিছু না বলে মার কথা জিজ্ঞেস করলাম। তখন আমাকে বলা হলো, মা, ও তোর সাথে তো সম্পর্কই নাই, তুই জানবি কি করে? ২ বছর আগে মা মারা গেছেন। আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। কি পরিমাণ যে কান্না পাচ্ছিল, আমি আর আমার মায়ের মুখটা দেখতে পারলাম না। আমি শুধু কাঁদছিলাম। কতক্ষণ যে আমি কেঁদেছি আমার বেশি একটা খেয়াল নাই। তবে তারপর হঠাৎ আমার বাবা আমাকে সে গম্ভীর গলায় ডেকে বলল, কিছু পেপারস আছে, ওইখানে সিগনেচার করে দাও। আমি বললাম, বাবা কিসের সিগনেচার? তখন বাবা বলল, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমি চাই না যে আমার সম্পত্তিতে ওয়ারিশ হিসাবে তোমার কোনো দাবি থাকুক, সেই জন্য এখানে সিগনেচার করো। আমি আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করলাম। জানেন, আমি চোখ বন্ধ করে সিগনেচার করে দিয়েছি, কারণ আমি যদি ওই বাড়ির কেউ হতাম তাহলে আমার মায়ের মৃত্যুর খবরটা আমাকে দেওয়া হতো। যখন সিগনেচার করি সেই সময় আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে, কি অবস্থা? আমি বললাম, সব ঠিক আছে, কিছুই হয়নি, আমি একটু পরেই বাসায় চলে আসতেছি। আমার স্বামী বলল, তোমার কণ্ঠস্বরে বলছে কিছুই ঠিক নেই, আমাকে বলো কি হয়েছে। তারপর আমি সবকিছুই খুলে বললাম। তখন আমার স্বামী বলল, যেখানে যেখানে সিগনেচার করতে হবে সিগনেচার করে দিয়ে আসো, কিছুই লাগবে না তোমার, আমি আছি তো। তারপর আমি সিগনেচার করে বেরিয়ে এলাম। আমার ভাই, বোন, বাবা কেউ একবারও আমাকে পিছ থেকে ডাকেনি। আমি চোখ মুছতে মুছতে গেট পার হয়ে দেখি আমার স্বামী আর আমার ছেলে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি ওদের হাত ধরে একেবারে ওই বাবার বাড়ির এলাকা ছেড়েই আমি চলে গেলাম। এই ভিডিওটা আমি ফেসবুক থেকে পাওয়া, আমার অনেক ভালো লেগেছে, তাই আপনাদের মাঝেও শেয়ার করেছি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন, আর সবাই একটি করে শেয়ার করে দেবেন।